সুপ্রভাত বন্ধুরা, শুভ সকাল। মনটা একটুও ভালো নেই, শান্তির খোঁজে রয়েছি। তাও চা নিয়ে বসলাম চা খেতে। সবজি কাটবো, চা খাওয়া হয়ে গিয়েছিল। তারপর সবজি কাটবো বলে আমি ফ্রিজের দরজাটা যেই খুলেছিলাম, আমি তো অবাক হয়ে গিয়েছিলাম। দেখো, ফ্রিজের ভিতর তাতানি 3কে নতুন গাড়ি কিনেছিল, ঠাম্মি কিনে দিয়েছিল। সেই গাড়িগুলো ফ্রিজে রেখে দিয়েছিল আগের দিন রাতের বেলা। কেবলমাত্র ঠাম্মি জানতো, আর কেউ জানতো না। কিন্তু ঠাম্মি বের করতে ভুলে গেছে। সবজি কাটতে বক্সটা যেই বের করব, তখন দেখছি গাড়িগুলো রয়েছে। ভাবো তাতান কি করতে পারে। তারপরে আমি চলে গিয়েছিলাম ছাদে, জামা কাপড় কেচে মেলে দিয়েছিলাম। ছাদে জামা কাপড় মেললে তাড়াতাড়ি শুকোয় বলে আমি মেলে দিই, সে যতই রোদ হোক না কেন। তারপর রান্না বসিয়ে দিয়েছিলাম। পালং শাকের ঘন্ট করব, চিকেন কষা করব, আর করেছিলাম ডাল। তোমাদের সাথে ইন্ট্রোটা তো দেওয়াই হয়নি। নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি তোমরা সকলেই ভালো আছো। রোমাদি কুইন চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজকে ছিল দিনটা রবিবার। সকাল শুরু হয়ে গেছিলো অনেকক্ষণ আগেই। তো আমি এই পালং শাক ঘন্ট করার সময় বড়িটা আমি আগের থেকে ভেজে রাখি, কিন্তু আজকে তোমাদেরকে সেই প্রথম থেকে আর দেখাতে পারলাম না। যদিও এই রান্নার রেসিপি আমার এই চ্যানেলে প্রথম দিকে দেয়াই আছে। পালং শাকের মধ্যে যা যা শীতকালে পাওয়া যায় বেশ ভালোই লাগে বলো। সমস্ত রকম সবজি দিয়ে কিন্তু রান্না শীতকালে খুব ভালো হয়, টেস্টি লাগে। আর প্রথম যে সবজিগুলো নতুন হয়, বাজারে পাওয়া যায়, সেই সবজির টেস্টটা কিন্তু অন্য রকম থাকে। তারপর যখন একঘেয়েমি হয়ে যায়, তখন আর ভালো লাগে না। এখন যেমন পালং শাক খেতে যেমন ভালো লাগছে, আর কটা দিন পর কিন্তু ভালো লাগবে না। তো এই পালং শাকের মধ্যে আমি কাঁচকলা, পেঁপে, পটল, আলু, কুমড়ো, বেগুন, শিম সব দিয়েছিলাম। সব দিয়ে ভালো করে 5 ফোড়ন, শুকনো লঙ্কা দিয়ে ফোড়ন দিয়ে ভালো করে নিয়েছিলাম। তারপরে দেখো, বড়িগুলো কিন্তু আমি আগে জলে ভিজিয়ে তারপর তেলে ছেড়েছিলাম। তাতে এক ফোঁটাও তেল কিন্তু বড়ি সোক করতে পারে না, বরং এটা আমাদের জন্য খুব উপকার। তেলটা যতটা কড়ায় থাকার থেকেই যায়। এমনি যদি নর্মাল তুমি বড়িগুলো ডাইরেক্ট তেলের মধ্যে দাও না, তাহলে কিন্তু সেই বড়ি জল টেনে নেয়। কিন্তু বড়ি ধোয়ার পরে যদি তুমি দাও, তাহলে কিন্তু আর টানে না। তারপর আমি একটু সর্ষে পোস্ত বাটা দিয়ে দিয়েছিলাম, সাথে ছিল একটুখানি লঙ্কা, আদা। আর কোনো জিরে বাটা আমি এর মধ্যে আজকে দিইনি। শুধু সর্ষে আর পোস্ত দিয়ে আমি কিন্তু পালং শাকের ঘন্টটা করেছিলাম। খেতে যা সুন্দর হয়েছিল, সেটা যারা খেয়েছে তারাই বলবে। আমি আর তোমাদের আলাদা করে কিছু বলছি না, শুধু বলবো বাড়িতে একবার তৈরি করে দেখতে পারো। এরকম রেসিপি কিন্তু শীতকালে ভালোই লাগে, রুটির সাথেও দারুণ লাগে, ভাতের সাথেও ভালো লাগে। এর মধ্যে আমি দিয়ে দিয়েছিলাম নুন, হলুদ, আর নামানোর আগে কিন্তু আমি দিয়ে দিয়েছিলাম সামান্য মিষ্টি। যেহেতু বাবার সুগার, তাই বেশি মিষ্টি দিইনি, 2টো বাতাসা মাত্র দিয়েছিলাম। তারপর সেরে নিয়েছিলাম চিকেন কষার জন্য এখানে পেঁপে, আলু আমি আগের থেকে ভেজে নিয়েছিলাম। তারপর ওই তেলের মধ্যে একটু সর্ষের তেল অ্যাড করেছিলাম, যেহেতু শাশুড়িমা বলে সর্ষের তেল দেবে মাংসের রান্নায়, তাই জন্য, যদিও আমার এটা একদম পছন্দ না, তাও দিয়েছিলাম। শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা থেতো করে দিয়ে দিয়েছিলাম। এর মধ্যে এবার আমি দিয়েছিলাম কাঁচা পেঁয়াজ। প্রায় 4 থেকে 5টা কাঁচা পেঁয়াজ ছিল, সেটাকে আমি ভালো করে ভেজে নিচ্ছিলাম লাল লাল করে। তো সেই পেঁয়াজ কুচি দিয়েছিলাম। মাংস যখনই রান্না করি না, বা মাছ যাই বলো না কেন, রসুন ছাড়ানোর ডিপার্টমেন্ট কিন্তু আমার না, সেটা আমি শাশুড়ি মাকেই বলে থাকি। কারণ আমার একেবারে ধৈর্য লাগে না রসুন ছাড়াতে যে সময়টা লাগে, সেই সময় আমার অন্য সবজি তাড়াতাড়ি কাটা হয়ে যাবে। এই জন্যই শাশুড়ি মাকে বলি, রসুনটা তুমি ছাড়িয়ে দাও। এর মধ্যে আমার পেঁয়াজগুলো কিন্তু লাল লাল করে ভাজা হয়ে গিয়েছিল। পেঁয়াজগুলো লাল লাল করে ভেজে প্রথমে ভেবেছিলাম একটু হয়তো তুলে রাখবো। তারপর আমি না তাতানের দুষ্টুমির দুষ্টুমির মধ্যে পড়ে পেঁয়াজ তুলে রাখতে ভুলে গিয়েছিলাম। তার মধ্যে আমি 2খানা টমেটো কুচিয়ে রেখেছিলাম, সেটাই দিয়ে দিলাম। টমেটো বেশি কোচাতে লাগে না, আমি আর কি 4 ভাগ করে রেখে দিয়েছিলাম, ওটাই আস্তে আস্তে গলে যাবে। এরপর আমি মাংসটাকে ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম, সেই চিকেনটাই আমি এর মধ্যে দিয়ে দিয়েছিলাম। মনের শান্তিটাই না সব থেকে বড় শান্তি। আর সেই মনের শান্তিটা যতক্ষণ না খুঁজে পাওয়া যায় না, চোখের সামনে তোমার প্রিয় জিনিসগুলো থাকলেও কোনোটাই ভালো লাগে না। আমরা জীবনের পথে এগিয়ে যাওয়ার অনেক চেষ্টা করছি, দেখা যাক কতদূর আমাদের জীবনটা আর কি ঠাকুর সহায় হয়। জানি না সেই প্রতারণাটা আমাদের কত দূর সাফার করতে হবে, তবে চেষ্টা করব আর যেন এই ভুল আমাদের দ্বারা না হয়।
তো ততক্ষণে আমাদের মাংসের জলটা যা ছিল সব বেরিয়ে গেছে। এরপর কিন্তু একে একে যা যা মশলা দেওয়া সবই দেবো, কিন্তু দেখতেই পাচ্ছ মাংসের রং কিন্তু পরিবর্তন হয়ে গেছে। আর আমি কিন্তু টমেটোর গা থেকে যা যা খোসা ছিল সব বের করে দিয়েছি। এরপর আমি নুন হলুদ একে একে দিলাম, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলাম। কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আমি মাছ মাংস রান্না করার সময় সব মাছে দিই না, মাঝে মাঝে দিই, কিন্তু মাংস রান্না করার সময় দিই, যেহেতু মাংস কিন্তু লাল রঙটা আমাদের বাড়ির লোক পছন্দ করে এই জন্য। আর এর মধ্যে কী কী ছিল বলো তো? এর মধ্যে ছিল চার মগজ আর ছিল জিরে, আদা, রসুন, ধনে, এগুলো সব বেটে দিয়েছিলাম। আর ছিল কাঁচা লঙ্কা, একটাও কিন্তু পাকা লঙ্কা ছিল না। চার মগজ বেটে দিলে মাংসের টেস্ট একেবারে অনুষ্ঠান বাড়ির মতো হয়। তোমরা কিন্তু এরকমভাবে করতে পারো। যদি বাড়িতে চার মগজ না থাকে তার পরিবর্তে তোমরা কিন্তু একটু পোস্ত আর একটু কাজু একসাথে নিয়ে ভিজিয়ে রেখে তারপর বেটে দিতে পারো, তাতেও কিন্তু ভালো হয় টেস্ট। দুটোই কিন্তু একই রকম টেস্ট লাগে, কিন্তু ঘনত্বটা এতটাই সুন্দর হয় আর গন্ধটা এতটাই ভালো হয়, স্ট্রং ফ্লেভার, খুবই ভালো লাগে। দেখতেই পাচ্ছ মাংস কষানো কিন্তু আমার কমপ্লিট, তেল ছেড়ে দিয়েছে, মানে মাংসটা প্রপার আমার কষানো হয়েছে। এরপর এই মাংস কষানো হয়ে গেলে এর মধ্যেই আমি কিন্তু ভেজে রাখা আলু আর পেঁপের টুকরোগুলো দিয়ে দিয়েছিলাম। পেঁপেটা শুধুমাত্র বাবার জন্যই দেয়া হয়, আর আলুগুলো তো অবশ্যই। এর আগেও আমি বহুবার তোমাদেরকে বলেছি, আমরা কিন্তু মাংস বলো যে কোনো তরকারি বলো, মাংসের আলু কিন্তু আমরা বেশি দিই। তার কারণ আমাদের গড়ে প্রত্যেকের ভাগে 5 পিস করে আলু ধরা হয়, আর আমার ভাগে 6 পিস করে আলু ধরা হয়। যেহেতু আমি আলু ভক্ত, তবু আমি ইদানিং একটু দেখছি আমি আলুটা একটু কম খাচ্ছি, কারণ আমার মায়ের বক্তব্য বেশি আলু খেলে বয়সকালে সুগার হবে, তাই সেই ভয়টা মাথায় ঢুকে গেছে এই জন্য। তারপর মাংস রান্না হয়ে যাওয়ার পর আর বাকি কাজগুলো সেরে নিয়ে খেতে বসে গিয়েছিলাম। মাংসটা দেখতেই পাচ্ছ দারুণ দেখতে হয়েছিল, সাথে ছিল স্যালাড। সন্ধেবেলা ঘুম তো হয়ই না, সন্ধেবেলা আমি যখন টিভি দেখতে বসি তখন কিন্তু তাতান ঘুমোয়। তাতান সারা দুপুর ঘুমায় না। এই যে এখন দেখছো, এখন ঘড়িতে কিন্তু 6:30 বেজে গেছে। আমি চা নিয়ে টিভিটা জাস্ট অন করলাম, তাতান ঘুমোচ্ছিল। বিগ বস দেখছিলাম। বিগ বস দেখতে দেখতে দেখো তাতান ঘুম থেকে উঠে পুরো ঘরটার কি হাল করে দিয়েছিল। সমস্ত জিনিস চারিদিকে ছিটিয়ে ছাটিয়ে সমস্ত কিছু আমি গোছাচ্ছিলাম। বুদ্ধি দেখো, বড় গাড়ির ভেতরে ছোট গাড়িগুলোকে ঢুকিয়ে রেখেছে। আরও কটা জিনিসও করেছে, সেগুলো তোমাদেরকে দেখাচ্ছি। আগে এই জিনিসগুলো কিন্তু আমি গুছিয়ে রেখেছিলাম। এরপর এই দেখো নতুন এই ট্রেন গাড়িটা, পুজোর সময় থেকে শুরু করে এখনও অবধি ওর অনেক গাড়ি কেনা হয়ে গেছে, সেই গাড়ির এই ট্রেন গাড়িটার কিন্তু চাকাগুলো নাই। কোথায় গেছে তা বলতে পারবো না, তার ঠিকানা কোথায় তাও জানি না। এই গাড়িটা পুজোর সময় সে কিনেছিল, তো চাকাগুলো দেখছে সবই খুলে যায়। তো ওর ঠাম্মি কী করেছে, দড়ি দিয়ে বেঁধে দিয়েছে যাতে নাতি আর খুলতে না পারে। বুদ্ধিটা কিন্তু ভালো। তোমাদের বাড়িতে যদি এরকম দুরন্ত বাচ্চা থাকে তোমরাও করতে পারো। তো এই সমস্ত করে ঘর দুয়ার ঝাড় দিয়ে নিয়েছিলাম। প্রতিদিন রাতের বেলা আমি ঘর ঝাড় দিয়ে শুই। তারপর দীপক নিয়ে এসেছিল রুমালি রুটি, বলেছিল আজকে চিকেন কষাটা দারুণ হয়েছে, তাই এর সাথে রুমালি রুটি খেতে কিন্তু দারুণ লাগবে। তাই জন্য নিয়ে এসেছিল কি বড় বড় রুমালি রুটি, একদম রুমালের মতো। তো ওই গরম গরম রুমালি রুটির সাথে ছিল পালং শাকের ঘন্ট আর ছিল চিকেন কষা। যদিও পালং শাকটা অল্পই নিয়েছিলাম, পাশে যদি চিকেন থাকে পালং শাক বেশি খেতে একটুও ভালো লাগে না।